আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। চলুন আমরা একটা গোলাকার কাঠের মাপ দেখি। অনেকে আমরা কাঠের আ যে ফুট বলে আমরা সেফটি সেটা হলো জানি না। অনেকে কাঠ কিনি বা এর মাপটা আসলে বুঝি না। চলুন আমরা সে বিষয় নিয়ে একটা আলোচনা করি। গোলাকার এবং গাছ থেকে ব্যবহৃত উপযোগী কাঠ পাওয়ার নিয়ম। আমরা একটা গাছ থেকে কীভাবে কাঠ পাবো সে নিয়ম। চলুন সূত্রটা আমরা একটা দেখি। ঠিক আছে? মাঝের বের থেকে একটা মাপ নিব। একটা কাঠের মাপ নিয়ে ধরুন এই যে একটা কাঠ, একটা গাছ, এই যে একটা গাছ। আচ্ছা, এটা গাছটা এই যে এটা গাছ একদম। আচ্ছা, গাছের যে দুটা মাপ নেব সেটা হচ্ছে ধরুন এই যে 24, এখানে আমি 24-এর মাপ নিলাম, একটা নিলাম 24, এখানে যত থাকে কোনো সমস্যা নেই, এখানে যে 24 দিতে হবে সেটা বড় কথা না। আপনি যত থাকে একটা মাপে যতটা থাকে ততটা নেবেন। 24ও থাকতে পারে, বেশি কমও থাকতে পারে। আচ্ছা ধরুন আমরা এই মাঝখানে নিলাম হচ্ছে 7 লম্বা, এই 7 ফিট আছে আপনার থাকে, সেটা হচ্ছে একটা লম্বা একটা মাপ নিলাম। আচ্ছা যাই হোক, চলুন আমরা মূল পর্বে চলে যাই। সেটা হচ্ছে অঙ্কটা আমরা কীভাবে আসলে বের করবো। আচ্ছা 24 এখানে মাঝের আর মাঝের, তারপর নেবো হচ্ছে দৈর্ঘ্য। এই যে দৈর্ঘ্যটা এটাকে আমরা দৈর্ঘ্য সাধারণত ধরবো। ঠিক আছে, চলুন আমরা দুইটা নিয়ে নিই। মাঝের মাপ হলো কত আছে? 24 আছে। 24 গুণ 24, তারপর নিব হচ্ছে আমরা গুণ যা পাই সেটা হচ্ছে 7। আচ্ছা পেলাম 7। ঠিক আছে, এবার আমরা কি করব? ভাগ দেব হচ্ছে 2, 3, 0, 4। এটা আমরা মনে রাখতে হবে 2, 3, 0 ও 4, 2300 যে 4, এটা সবসময়ের জন্য আমাদের কাঠের মাপের ক্ষেত্রে লাগবে। আর সূত্রটা মাথায় রাখতে হবে, মাঝের মাপ নেব, আচ্ছা দৈর্ঘ্য মাপ নেব, এইটা দুইটা মিলে হচ্ছে কাঠের মাপ নেব। আচ্ছা আমরা তাহলে আমরা কত পাই? এটা দিয়ে যদি আমরা গুণ করি 24, 27, 24 আর হচ্ছে 7, এটা দিয়ে গুণ করে আমরা হচ্ছে যে বিষয়টা পাই সেটা হচ্ছে এটা দিয়ে ভাগ করলে হবে। এটা দিয়ে ভাগ করলে আমরা পাই হচ্ছে 1.75 সেফটি। এটাকে আমরা বলতে পারি ঘনফুট, অথবা এটাকে যেটা আছে ঘনফুট বলতে পারি, ফুট বলতে পারি, ফুট, তারপর হচ্ছে ঘনফুট, যে যেখানে নাম ব্যবহার করা হয় ফুট সেভাবে বলতে পারি। এইভাবে